আল্লাহ নবী দুনিয়াতে আসার প্রায় ৩০০ বছর আগের কথা। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইতিহাস বলেছেন। একদল নওজোয়ান আল্লাহর উপর ঈমান এনেছিলেন। জালেম বাদশা দিকিয়ানুস, জালেম মুশরিক বাদশা দিকিয়ানুস এলাকার মানুষদেরকে নিজেও শিরিক করত, মানুষদেরকে শিরিক করাতো। কিছু নওজোয়ান আল্লাহর উপরে এমন দৃঢ় ঈমান গ্রহণ করেছে, ওরা শিরিক করে না। বাদশা নিজের বাড়ির দাওয়াত দিয়েছে। বাদশার সামনে ওরা দাঁড়িয়ে বলে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছে যিনি আসমান এবং জমিনের পালনকর্তা। চিৎকার দেখুন আল্লাহু আকবার। তারা বলে, লান নাদউ মিন দুনিহি ইলাহান, আমরা আল্লাহকে বাদ দিয়ে কাউকে প্রভু হিসেবে ডাকবো না। বাদশা বলে, তোদের এত বড় সাহস? বলে, হ্যাঁ, আমাদের এত বড় সাহস, আমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। বাদশা বলল যে আন্তর্জাতিক আইনে নিজের বাড়িতে মেহমান ডেকে হত্যা করা, এটা যদি অপরাধ না হতো তোদেরকে আমি হত্যা করতাম। তবে তোদেরকে আমি 1 সপ্তাহের জন্য ছেড়ে দিলাম। 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করবি, হয়তো ধর্মান্তরিত হবি, না হয় তোদেরকে কল্লা উড়াই দেব। বাদশা তার দরবার থেকে তাদেরকে বের করে দিয়েছে। বাদশা যখন এদেরকে দরবার থেকে বের করে দিয়েছে, এই যুবক নওজোয়ান, তরুণ টকবকে নওজোয়ান, এরা চিন্তা করলো এলাকায় থাকা যাবে না। এলাকায় থাকতে গেলে বাদশা আমাদেরকে পিটায় হত্যা করবে, পাথর মেরে হত্যা করবে। তাহলে কোথায় যাব? চলো, 2 চোখ যাচ্ছে, যেদিকে চোখ যায় আমরা সেদিকেই চলে যাব। এলাকার এই নওজোয়ানগুলো এলাকা ছেড়ে চলে যাচ্ছিল। চলতে চলতে দীর্ঘ পথ এবং পরিক্রমা পাড়ি দিয়ে ক্লান্ত দেহ নিয়ে আশ্রয় গ্রহণ করা, বিশ্রামের জন্য একটি সিদ্ধান্ত গ্রহণ করলো। কোথায় বিশ্রাম গ্রহণ করবে? তাকায় দেখে বিরাট বড় পাহাড়, পাহাড়ের মধ্যে গুহা দেখা যায়। এই গুহার মধ্যে ঢুকে আমরা আশ্রয় গ্রহণ করব। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাক ইতিহাস বলেছেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই যুবকের কথা, যেই যুবকগুলো পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো। পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করে আমাকে ডেকে বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে রহমত দান করো। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদের জন্য একটা সঠিক রাস্তা তুমি বের করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সঠিক একটা রাস্তা তুমি আমাদেরকে বের করে দাও। তরুণরা আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ পাক বলেন, ওরা ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে ওরা যখন গুহার মধ্যে শুয়েছে, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, বেশ কিছু বছরের জন্য আমি এদের কানের মধ্যে ঘুমের মোহর লাগাই দিলাম। কিসের মোহর? ঘুমের মোহর। কানের মধ্যে ঘুমের মোহর, এই কথার বৈজ্ঞানিক তাৎপর্য কি? বৈজ্ঞানিক তাৎপর্য হচ্ছে, আমরা যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায়, কিন্তু আমাদের কান কিন্তু সজাগ থাকে, যার জন্য অ্যালার্ম বাজলে আমরা লাফ দিয়ে উঠি। ঠিক না ঠিক? যদি বলেন, কেউ একটু আওয়াজ দিলে মিজাজটা খারাপ হয়ে যায়, মানে থাপ প্রায় কান খুব গরম করে ফেলি। কি বলে যুবকরা? ঠিক না ঠিক? কাঁচা ঘুমে ডাক দিলে কি মেজাজ ভালো লাগে না খারাপ লাগে? বিরক্ত লাগে না ভাই? তখন আমাদের কান সজাগ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসহাবুল কাহফের সদস্যদেরকে এমন ঘুম পাড়ালাম, ওদের কানও সজাগ না, কান ঘুমায় গেছে। মানে কানের কাছে আপনি যতই চিৎকার চেঁচামেচি করেন, এদের ঘুম ভাঙবে না। এদেরকে ঘুম পাড়াই দিলাম। এমন ঘুম পাড়ালাম এদেরকে যে বাদশার লোকেরা ওদেরকে তালাশ করছে, খুঁজে পাচ্ছে না। এমন ভাবে ঘুম পাড়ালাম আমি, লাবিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, এদেরকে আমি 309 বছর ঘুম পাড়াই রাখলাম। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বললেন আপনারা কত 9 বছর? 309 বছরের ঘুমাই দিচ্ছে। 309 বছরের কেমনে ঘুম পাড়াইলাম? মাটি তো দেহ খেয়ে ফেলবে। আমি মাঝে মাঝে ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, ডানে বামে এদেরকে উলট পালট করতাম যাতে মাটি দেহ খেয়ে না ফেলে। আমি পরিবর্তন করতাম। 309 বছরের মধ্যে কত সূর্য উঠলো, কত ডুবে গেল, কত প্রজন্ম আসলো, কত প্রজন্ম শেষ হয়ে গেল, কত শতাব্দী আসলো। কারনান বাদ কারনিন, যুগের পর যুগ চলে গেছে, শতাব্দীর পর শতাব্দী চলে গেছে, প্রজন্মের পর প্রজন্ম চলেছে। যেই মুশরিক বাদশা
এদেরকে শিরিক করতে বাধ্য করতে চেয়েছিল, সেই বাচ্চা মরেছে, ওদের নাতিপুতি মরেছে, ওদের 14 কোটি পৃথিবী থেকে বিনাশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এরা ঘুমিয়ে আছে। 309 বছর পরে এদেরকে আমি ঘুম থেকে জাগালাম। এরা ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠার পরে প্রচন্ড ক্ষুধা অনুভব করেছে। তারা এখন মনে মনে ভাবলো যে ক্ষুধা লেগেছে। ঘুম থেকে উঠে একজন আরেকজনকে জিজ্ঞেস করে, কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমালে? একজন বলে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি অথবা তার থেকেও কিছু কম। আল্লাহু আকবার। 309 বছর পার হয়ে গেছে। এরা বলে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, হয়তো একদিন পূর্ণ ঘুমিয়েছি বা একদিন আংশিক ঘুমিয়েছি। কারণ ঘুমানোর সময় সূর্য এখানে ছিল, উঠার পর দিয়ে সূর্য এখানে আছে, বেশি সময় ঘুমায় নাই। নিজেরা চিন্তা ভাবনা করলো, যাক কতক্ষণ ঘুমিয়েছে আল্লাহ পাকি ভালো জানে, কিন্তু ক্ষুধা লাগছে, বাজারে যেতে হবে। বাজারে গিয়ে খুব সাবধানে যেতে হবে। বাচ্চার লোকেরা খুঁজতেছে, খবরদার বাচ্চার লোকেরা তোমাদেরকে টের না পায়, তাদেরকে মেরে ফেলবে। ভয়ে ভয়ে 309 বছর পরে, 309 বছর আগের মুদ্রা নিয়ে বাজারে গেছে। বাজারে গিয়ে যখন এই মুদ্রা দিয়েছে দোকানদারের কাছে, দোকানদার এর দিকে তাকায় আছে, এটা কি নিয়ে আসলো আমার কাছে? এটা কি, কোথাকার মুদ্রা? এটা কাদের টাকা, কিসের টাকা? এর দিকে হতবাক নেত্রে তাকায় আছে। অবাক নেত্রে তাকিয়ে থাকার কারণে ও মনে করছে এমন হয় বাচ্চা লোক মনে হয় মানে চিনে ফেলছে, ভয় পেয়ে গেছে। তারপরে তাকে অভয় দেওয়া হলো যে আসলে ঘটনা কি, আমাকে বলো, এই টাকা তুমি কোত্থেকে পেলে? তখন ইতিহাস বলা শুরু করলো। দোকানদার, আশপাশের ব্যবসায়ীরা তারা বলা শুরু করলো, হ্যাঁ এই ধরনের ঘটনা তো আমাদের বাপদাদার মুখে শুনেছি যে কিছু লোক এরকম এলাকা থেকে পালিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা প্রজন্মের পর প্রজন্ম শত বছর আগের ইতিহাস শুনেছি যে এরকম একটা ঘটনা পৃথিবীতে ঘটছিল, সেই লোকটা তোমরা। এখন তারা হতবাক হয়ে গেছে। আর ওই সময় বাচ্চা ছিল একজন ইমানদার বাচ্চা। ইমানদার বাচ্চার কাছে তাদের আওয়াজ দেওয়া হলো। ইমানদার বাচ্চা তাদেরকে দাওয়াত করেছিলেন। এরপরে ইতিহাস অনেক লম্বা, এক একটা তাফসীর কিতাবের মধ্যে এক এক রকম এসেছে। কেউ কেউ বলেছেন যে বাচ্চার দাওয়াত তারা গ্রহণ করেছিলেন, কেউ কেউ বলেন যে বাচ্চা তাদের দাওয়াত গ্রহণ করেন নাই। তারা আবার সেই গুহার মধ্যে ফিরে যায় এবং সেখানেই তাদের ইন্তেকাল হয়। তখন বাচ্চা তাদেরকে সারা জীবন মানুষের কাছে স্মরণীয় রাখার জন্য তাদের প্রত্যেকের নাম ঠিকানা পাথরের মধ্যে শিলালিপিতে লিখে দিয়েছিল। বাচ্চা আগে পরামর্শ করেছিল যে কি করা যায় এদেরকে স্মরণীয় রাখার জন্য। কেউ কেউ বলে একটা মসজিদ বানানো হোক, কেউ কেউ বলে একটা স্তম্ভ বানানো হোক, কেউ কেউ বলেছিল একটা দেয়াল দিয়ে এটাকে আটকায় রাখা হোক। কুরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَأَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيهَا إِذْ يَتَنَازَعُونَ بَيْنَهُمْ أَمْرَهُمْ فَقَالُوا ابْنُوا عَلَيْهِمْ بُنْيَانًا رَبُّهُمْ أَعْلَمُ بِهِمْ قَالَ الَّذِينَ غَلَبُوا عَلَى أَمْرِهِمْ لَنَتَّخِذَنَّ عَلَيْهِمْ مَسْجِدًا। আল্লাহ পাক বলল, সকল বিতর্কের পরে তারা সিদ্ধান্ত নিল, যাদের সিদ্ধান্ত জয়ী হলো তারা সিদ্ধান্ত নিল যে আমরা এখানে একটা মসজিদ বিনির্মাণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে লম্বা ইতিহাস, 309 বছর ঘুমায় থাকলো যুবকেরা। আমি আমার নওজোয়ান যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর ঈমান এনে শিরিক থেকে বাঁচার জন্য যদি নওজোয়ানরা দেশ ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, আমরা কি আমাদের ঘরে এত সুন্দর পরিবেশের মধ্যে ঈমান বজায় রাখতে পারবো না ভাই? কি বলেন যুবকরা, পারবে না ইনশাআল্লাহ? আমাদের ছেলেরা এসএসসি ইন্টারমিডিয়েট কমপ্লিট করলো, তারা বিশুদ্ধ একটু সালাম দিতে জানে না। সূরা ফাতিহা তাদেরকে শেখানো হলো না, দুরূদ শরীফ শেখানো হলো না। এটা আমাদের জন্য চরম একটা ব্যর্থতা। দাড়ির মর্যাদা শেখানো হলো না, সুদের ভয়াবহতা এদেরকে বোঝানো হলো না। সন্ত্রাস এবং গুন্ডামি করলে কি হবে, ভয়াবহতা কি হবে আখিরাতে, কিছুই শেখানো হলো না। কি শেখানো হয়েছে? শেখানো হলো তো তুমি যে কোনো মূল্যে ভালো মার্কস পাবে, এরপরে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, সিভিগুলো জমা দেবে, বড় একটা অফিসার হবে। এবং চাকরি নেওয়ার ক্ষেত্রে তুমি 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে চাকরি নেবে, এরপরে 20 লক্ষ টাকা এক মাসে উসুল করে জন্মের মতো ঘুষ খাইয়া মানুষের 12টা বাজাই দেবে। ঠিক না বেঠিক জুড়ে বলেন? যার দরুন সমাজের মধ্যে দেখবেন ইমানদার ইনসাফগার মানুষের মূল্য খুব কম, সুদখোর অফিসারের বিরাট মূল্য। মেয়ের বাবারা অত্যন্ত তৃপ্তির ঢেকুর তুলে বলে, জামাই একটা পেয়েছি, একেবারে 14 গোষ্ঠীর কামাই, সরকারি অফিসার। বেতন কত? বেতন বেশি না, কিন্তু উপরি ইনকাম আছে অনেক। ঠিক না বলে বলেন? ভাই বেতন কত? ভাই বেতন 20,000 স্কেল,
কিন্তু উপরে আছে অনেক, যে ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটের দামই 40,000 টাকা ভাড়া। 2018 সালে আমাকে মাহফিল মঞ্চ থেকে তুলে নেওয়া হলো। কত সালে? আওয়ামী জাহিলিয়াতের আমলে। কোন আমলে? উচ্চারণ হয় নাই। আওয়ামী জাহিলিয়াতের আমলে। বলেন কোন আমলে? আইয়ামে জাহিলিয়াত না, কিন্তু আইয়ামে জাহিলিয়াত ছিল 1500 বছর আগে। আওয়ামী জাহিলিয়াত একটু শুদ্ধ করে বলেন তো ভাই। নাকি হাসিনার নাতিপুতিরা আছে এলাকায়, এই জন্য ভয়ে কথা বলেন না আপনারা? ইমানদারের কোনো ভয় নাই, মুনাফিকরা ভয় পাবে। কথা ঠিক না? এই জন্য বলেন আওয়ামী জাহিলিয়াত আমলে আমাকে মাহফিল থেকে তুলে নেওয়া হলো। আমি জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যান? বলে থানায়। অপরাধ? অপরাধ কিছু বলতে পারবো না, সব উপরের নির্দেশ। নিয়ে গেল থানায়। সারা রাত প্রচন্ড শীতের মধ্যে গারদে রাখলো। সকালবেলা কোর্টে তুলেছে, মামলা দিয়েছে। আমাদের পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে 2018 সালে। গল্প যেটা এখানে শেষ হয় না। কোর্টে আমাদের রিমান্ড মঞ্জুর করা হলো 2 দিন। কয়দিন রিমান্ড মঞ্জুর করা হলো? দেখেন, জীবনে যা দেখি নাই শুনি নাই, রিমান্ড মঞ্জুর হয়ে গেছে। রিমান্ড মঞ্জুর হওয়ার পরে এলাকার আলেম ওলামারা, এসপি হারুন সাহেব ছিলেন আমাদের গাজীপুরে তখন। হারুন সাহেবের কাছে গেলেন, মাদানী হুজুরের পেছনে আমরা জুমার নামাজ পড়ি। উনি গাজীপুর বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদে এত লম্বা সময় খুতবা দিচ্ছে, আপনারা মাহফিল থেকে ধরে নিয়ে আসলেন। এটি কেমন কাজ আপনারা করলেন? কেমন আপনারা আইন করেন? কিরকম আপনাদের আচরণ আলেম ওলামাদের সাথে? তখন আলেম ওলামাদের দাবির প্রেক্ষিতে যেদিন রিমান্ডে অন্য লোকদেরকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো, আমাকে নেওয়া হলো এসপি অফিসে। এসপি অফিসে নেওয়ার পরে এসপি সাহেবের পাশে রুমে গিয়ে দেখি আমাকে বসানো হলো। সেখানে আলেম ওলামারও সেখানে আছে, যেন আমার উপরে কোনো কষ্ট না দেওয়া হয়। আলেমরা দাঁড়ায় আছে। ঢুকে দেখি বেশ কয়েকটাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় বসায় রাখছে, বেঁধে রাখছে। আর টেবিলের মধ্যে এতগুলো নগদ ক্যাশ টাকা, অনেকগুলো টাকা। আমাকে ওই অফিসাররা বসে আছে, তা আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা হুজুর, আপনাকে তো হাতের কাছে পেলাম, যাক কিছু মাসলা জিজ্ঞেস করি আপনার কাছে। ধরে নিয়ে গেছে আমার, মাসলা জিজ্ঞেস করে। আমার বিরতে কুল হু আল্লাহ পড়তেছি নিয়মিত, আয়াতুল কুরসি চলতেছে। এরা আমাকে মাসলা জিজ্ঞেস করে ওই জায়গায়। আমাকে জিজ্ঞেস করে বলে, আচ্ছা হুজুর, এই যে লোকেরা আমাদেরকে টাকা দেয়, আমরা তো কিন্তু জোর করে কাউকে টাকা নেই না, খুশি হয়ে যায় যারা টাকাটা দিচ্ছে, এটা কি খাওয়া জায়েজ হবে কি? কি বলেন? খুশি হয়ে দিচ্ছে? বুঝেন না কথা মনে হয়? এরা আমাকে বলতেছি, এরা নাকি টাকা খুশি হয়ে দিচ্ছে। আমি বললাম যে ভাই, আপনার কি সরকারি বেতন আছে না? কয় আছে। আমাদেরকে সরকার যে বেতন দেয়, ওই বেতন দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে ভালো একটা স্কুলে পড়াতে পারি না, ভালো একটা বাসায় থাকতে পারি না। তো এই যে লোকদেরকে বেঁধে রাখছি হ্যান্ডকাপ পরাইয়া, এরা খুশি হয়ে আমাদেরকে কিছু হাদিয়া দেয়। বুঝতে পেরেছেন তো? ঘুষ হয়ে গেছে হাদিয়া। তো এটা কি আমাদের জন্য খাওয়া জায়েজ হবে কিনা? আমি মনে মনে চিন্তা করতেছি, এখন সঠিক কথা বললে আল্লাহ জানে কি হয়, আল্লাহ ভরসা। আমি বললাম যে না, এটা আপনাদের জন্য বৈধ হবে না, জায়েজ হবে না। আমি তখন আপনাদেরকে সুসংবাদ শুনলাম। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সংসার চালাতে কষ্ট হয় এরপরও হারামের মধ্যে হাত দেয় না, এত কষ্ট করে সংসার চালাবের পরেও যেই ব্যক্তি হারামের মধ্যে হাত ঢুকায় না, মহান আল্লাহ রব্বুল আমিন তাকে মুজাহিদের মর্যাদা দান করে দিবে। তাকে সুসংবাদটা শোনালাম, আপনারা যে কষ্ট করেও চলেন, হারামে হাত না দেন, আল্লাহ পাক আপনাদেরকে সম্মানটা দিবেন। আপনাদের সামনে এই কথাটা বলার উদ্দেশ্য হলো, চুরি তো চুরি, সিনাজুরি, খাচ্ছে হারাম, আবার তার পিছনে যুক্তি তর্ক দাঁড় করা, এটাকে বৈধ বানাবার চেষ্টা করে। আজকে আমাদের সমাজের চরম বাস্তবতা এটাই। মেয়ে বিবাহ দেওয়ার সময় ছেলেটা ইমানদার কিনা, নামাজি কিনা, তাকওয়াবান কিনা দেখতে চায় না। সবার আগে দেখে সরকারি আমলা কিনা, কিংবা কত বড় অফিসার, ঘুষ খায় কিনা, সুদ খায় কিনা, মিথ্যা কথা বলে কিনা, বেনামাজি কিনা, এরা দেখতে চায় না। মনে করে টাকার মধ্যে শুধু সুখ আছে। এক বাক্যে জবাব দিয়ে বলেন, টাকা কি সুখের মালিক? আরো জোরে বলেন, টাকা সুখের মালিক? সুখের মালিক কে?
যার দ্রোণে এরা 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, মনের মধ্যে সুখ পায় না। কারণ কোরআন মাজিদের মধ্যে সূরা তাহার ভিতর আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আমার আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে, তাম দুনিয়ার মধ্যে তার যত বড় প্রাচুর্যই থাকুক না কেন, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, ওর জীবনটা হয়ে যাবে সংকীর্ণ। কে বলছেন? একটু জোরে আওয়াজ বলেন না, কে বলেন এগুলো? আমার আল্লাহ পাক বলেন, কোরআন থেকে যেই ব্যক্তি বিমুখ হবে, কোরআনের হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, জায়েজকে জায়েজ মনে করে না, না জায়েজকে না জায়েজ মনে করে না, এক কথায় কোরআনের দিক নির্দেশনাকে যেই ব্যক্তি ফলো করে না, সেই ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, ওর জিন্দেগি আমি আল্লাহ তাআলা সংকীর্ণ বানায় দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন এদেরকে আমি তুলব হাসরের ময়দানে অন্ধ করে। ওরা হাসরের ময়দানে কেউ চোখে দেখতে না পেরে ডেকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, তুমি আমাদেরকে অন্ধ বানাইয়া কেন উঠালা? আল্লাহর পক্ষ থেকে তখন জবাব দেওয়া হবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়াতে আমার আয়াতগুলো তোর কাছে এইভাবেই এসেছিল, ফানাসিতাহা, তুই সেদিন সেগুলো ভুলে গিয়েছিলি। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, তুই যেভাবে আমার কোরআন ভুলে গিয়েছিলি, আজকে তোকেও ভুলে যাওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তামাম দুনিয়ার সমস্ত প্রাচুর্যের মালিক হওয়ার পরেও যেই ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে চলে, যেই ব্যক্তি ইসলাম থেকে মুখ ফিরিয়ে চলে, কোরআনের সাথে বিয়াদবি করে, কোরআনের আহালদের সাথে যুদ্ধের ঘোষণা করে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা জীবনটাকে সংকীর্ণ বানিয়ে দেয়। তার একটা এক্সাম্পল শুনেন আপনারা। বিগত 16টা বছর বাংলাদেশে আলেম ওলামাদের উপর যে স্বৈরাচারী খুনি টর্চার চালিয়েছে, কোরআনের মাদ্রাসাগুলোর সাথে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, 2013 সালে শাপলা চত্বরে নির্বিচারে আলেম ওলামাদের উপর গোলাবর্ষণ করেছে, রাতের আধারে লাইট বন্ধ করে দিয়ে আলেম ওলামাদেরকে খুন করেছে, লাশগুলাকে গুম করে ফেলেছে, ব্রাশ ফায়ার করেছে। ওই সমস্ত আলেম ওলামাদের সাথে বিয়াদবি করার পরে আবার সংসদ ভবনে দাঁড়িয়ে তামাশা করে মিথ্যা কথা বলেছে, শহীদদের রক্তের সাথে তামাশা করে বলেছে যে হেফাজতের ওই রাতে শাপলা চত্বরে কোনো গুলাগুলির ঘটনাই ঘটে নাই, কোনো রক্তপাত হয় নাই, হেফাজতের কর্মীরা গায়ের মধ্যে রং মেখে অভিনয় করেছে। নাউজুবিল্লাহ, আপনারা বলতে পারেন নাই? একটু আমার সাথে হাই হ্যালো উত্তর দিতে হবে, যদি আওয়াজ বুঝেন তাহলে জবাব দেবেন, তাহলে আমার কথা বলার একটা আগ্রহ থাকবে। আর অডিয়েন্স যদি না বুঝে আমি কি বলতেছি, তাহলে তো আমার কথা বলার কোনো মূল্য থাকবে না। কি বলেন ভাই আপনারা? কারণ গুরুস্থানে কি ওয়াজ করা যায়? কবরস্থানে ওয়াজ করা যায়? মুর্দা মানুষের সামনে, জিন্দা মানুষের সামনে কথা বলা যায়। আপনারা কি জেগে আছেন না মরে গেছেন? কারা কারা জেগে আছেন হাত দেখি তো আমি। আপনারা কি সত্যি জেগে আছেন? ঘুমে ধরেছে আপনাদের? লিল্লাহি তাকবীর। আপনারা এত পুতায় গেলেন, আমরা দৈনিক 2টা 3টা প্রোগ্রাম করি, আমরা পুতাই না। আপনারা একদিনই পুতায় গেলেন। পাকুন্দিয়ার ভাইয়েরা একটু চিৎকার দিয়ে বলতে হবে লিল্লাহি তাকবীর। যুবকেরা আছে না এখানে, না চলে গেছে? যুবক কারা কাছে হাত দেখি তো, যুবক কারা কারা আছে হাত দেখতে চায়? মাশাআল্লাহ, এতগুলো যুবক থাকতে আওয়াজ নাই। কি বলেন পাকুন্দিয়ার ভাইয়েরা? আপনারা তো উসমান হাদির উত্তরসূরি। কি বলেন আপনারা? তো আপনারা বাংলাদেশের তরুণ প্রজন্মের আইকনিক পাওয়ার উসমান হাদি, শহীদ উসমান হাদি, ঠিক না? ঠিক। তা আপনারা তার যোগ্য উত্তরসূরি হয়ে আপনারা নীরব হয়ে গেলেন কেন?
আপনাদের তো বিদ্রোহী হতে হবে উসমান হাদির মতো, গর্জে উঠতে হবে জুলুমের বিরুদ্ধে, গর্জে উঠতে হবে দুর্নীতির বিরুদ্ধে, গর্জে উঠতে হবে শোষণের বিরুদ্ধে, গর্জে উঠতে হবে ভোট চুরির বিরুদ্ধে, গর্জে উঠতে হবে নারীর নির্যাতনের বিরুদ্ধে, গর্জে উঠতে হবে মানুষের অধিকার বঞ্চিত মানুষের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করে, চান্দাবাজদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাদের ঘুমাই গেলে চলবে না, দায়ী দায়িত্ব তো অনেক আছে আমাদের। আল্লাহ পাক আমাদেরকে জাগ্রত থাকার তৌফিক দান করেন। স্বৈরাচারী খুনি হাসিনা 13 সালে এতগুলো আলেম মারার পরে সংসদ ভবনে দাঁড়িয়ে এত বড় কথা বলল যে কোনো গুলাগুলির ঘটনা ঘটে নাই। এ কথা কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? আলেমদের রক্তপাত হয় নাই ভাই, জোরাবাজে বলেন। অসংখ্য আলেমকে শহীদ করা হয়নি, তাহলে এত বড় মিথ্যা কথা বলল। 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিল। বাইতুল মুকাররমে আসরে নামাজের সময় নামাজরত মুসল্লিদের উপর গুলি বর্ষণ করলো। ক্ষমতার মালিক কে? আল্লাহর নামটা জোর আওয়াজে মর্দে মুজাহিদের মতো বলুন, ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক নৌকা ডুবাই দিয়েছেন। এবার তাকায় দেখেন তাম দুনিয়ার কোথায় যাওয়ার তার রাস্তা নাই। 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে। কত টাকা? 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে। এই টাকা যদি বাংলার মাটিতে ইনভেস্ট করা যেত, এই যে আপনাদের এলাকায় আসার সময় কিছু ভাঙ্গা রাস্তা পড়েছে না, কোনো ভাঙ্গা রাস্তা থাকতো না, রাস্তাগুলো সোনা দিয়ে বাধাই করা থাকতো। আমরা মালয়েশিয়া যাই, সিঙ্গাপুরে যাই, ইউরোপ, আমেরিকা, এরপর মধ্যপ্রাচ্য আপনারা যান, দেখেছেন। আপনারা অনেক প্রবাসী ভাইরা এলাকার মধ্যে আছেন, তারা দেখেন তাদের জীবন যাপনের মাত্রাটা কেমন, কেমন তাদের সমাজ ব্যবস্থাপনা, সুয়ারের ড্রেনেজ ব্যবস্থাপনা, নাগরিক সুযোগ সুবিধা কত বেশি। আর একটা ওয়াজ মাহফিলে বসি, শীতকালেও লোডশেডিং হয়। ঠিক না? জুড়ে বলেন। যে আজকে আপনাদের এখানে আসার আগে এক মাহফিলে অংশগ্রহণ করলাম কিশোরগঞ্জে। তো সেখানে মাহফিলে বসলাম, 4-5 বার কারেন্ট গেল এক ওয়াজের মধ্যে। শীতের দিন, চিন্তা করেন, শীতের দিনে ফ্যান চলে না, এসি চলে না, এখানেও লোডশেডিং। এই দেশ ভালো হবে কবে? এটা কেন হচ্ছে না? এদেশে ইমামদার নেতৃত্ব পাওয়া যাচ্ছে না। ঠিক না? ঠিক। যুবকেরা, আগামী নেতৃত্ব ইমামদারদের হাতে দিতে হবে ইনশাল্লাহ। একটু জোরে বলতে হবে তো। আপনারাই আগামী নেতৃত্ব গ্রহণ করবেন, আপনারাই কোরআন সুন্নাহ দিয়ে সমাজ পরিচালনা করবেন, আপনারাই নেতৃত্বে এগিয়ে আসবেন। এই জন্য সকলকে নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে, ইমানদার হতে হবে, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে হবে। পারবো না ইনশাল্লাহ? আল্লাহর ভয় যার কলিজার মধ্যে থাকে, মহান আল্লাহ পাক তার দাম বাড়ায় দেন, মহান আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেন। পেটের মধ্যে খাবার না থাকলেও মনের মধ্যে তৃপ্তি থাকে। একটা প্রমাণ শোনায় কোরআনের আয়াত থেকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ইমানের সাথে কেউ যদি ভালো কাজ করে, হোক সে নারী কিংবা পুরুষ, আমি তাদেরকে 2টা পুরস্কার দেব। একটা দেব দুনিয়াতে, আর একটা দেব আখিরাতে। দুনিয়ার পুরস্কার যেটা নগদ ইমানদার বান্দা বান্দি পাবে, সেই নগদ পুরস্কার হচ্ছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি এই দুনিয়াতে একটা উত্তম জীবন উপহার দেব। নারী হলে আমি নারীকে দেব, পুরুষকে দেব। যদি ইমানের সাথে যদি ভালো কাজটা করে, যদি ইমান তার মধ্যে থাকে, তাহলে অবশ্যই তাকে আমি উত্তম জীবন উপহার দেব। সুবহানাল্লাহ বলেন। উত্তম জীবন কাকে বলে দেখেন। কত কত মানুষ তো সমাজের মধ্যে 50 বছর বাঁচে, কেউ 100 বছর বাঁচে। 100 বছর বাঁচার পরেও সামাজিক মধ্যে এমন কোনো অবস্থান রাখতে পারে না যে মানুষ তাকে মনে রাখবে কিংবা স্মরণ রাখবে। আবার অনেক সময় মাত্র অল্প হায়াত পান। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াত পেয়েছেন মাত্র 63 বছর। কত বছর জোরে বলেন? মাত্র 63 বছরের মধ্যে 23 বছর নবুয়তের জীবন। 23টা বছরের মধ্যে 27টা যুদ্ধের নিজে সেনাপতি ছিলেন। আল্লাহু আকবার বলেন। 60টার ঊর্ধ্বে জিহাদ পরিচালনা করেছেন।
এর মধ্যে নিজেই 27টার মধ্যে নিজে সেনাপতি হয়ে জিহাদ করেছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। সময় মাত্র 23 বছর। 23 বছরের মধ্যে 27টা যুদ্ধের সেনাপতি হয়েছেন। এর মধ্যে রাষ্ট্র পরিচালনা করতে হয়েছে, আদালত পরিচালনা করতে হয়েছে, সংসার পরিচালনা করতে হয়েছে, ছেলে মেয়েদের দেখভাল করতে হয়েছে, দাওয়াত পরিচালনা করতে হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে দাওয়াতকে ছড়িয়ে দিতে হয়েছে। আবার এমন না রকেটে চলেছেন, একেবারে জীর্ণ শীর্ণ জীবনযাপন করেছেন, পেটের মধ্যে খাবার নাই, পেটের মধ্যে পাথর বেঁধেছেন, কিন্তু 23 বছরে এমন ইম্প্যাক্ট জাতির কলিজার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এমন আসার গোটা মুসলিম উম্মার জন্য রেখে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত লোকেরা গবেষণা করে 23 বছরের জিন্দেগি শেষ করতে পারবে না। হায়াতে তৈয়্যিবা, এটার নাম কি? হায়াতে তৈয়্যিবা। আমার প্রিয় ভাইরা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 63 থেকে 64 বছর হায়াত পেয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মাত্র 63 থেকে 64 বছর হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট জীবনের মধ্যে এত বড় বড় কাজ তারা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই ক্ষুদ্র জীবনের মধ্যে 12 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। আর জোরে কোন আল্লাহু আকবার। হাদিস সংগ্রহ করেছেন, প্রচন্ড মেধার অধিকারী আল্লাহ পাক তাকে বানিয়েছিলেন। একবার যা শুনতেন তা কখনো ভুলতেন না। 11 বছর বয়সের মধ্যে 30 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। সাথে সাথে তিনি 70,000 হাদিস সনদ সহ মতন সহ মুখস্থ করে ফেলেছিলেন। হায়াতে তৈয়্যিবা, উত্তম জিন্দেগি, ছোট্ট ছোট জীবন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির জীবনের দিকে তাকান, ছোট্ট হায়াত পেয়েছেন, এত লেখালেখি করেছেন যে তার লিখিত বক্তব্যগুলো, কিতাবগুলো দেখলে তার তাফসির লিখেছেন। আপনি কিতাবগুলো দেখলে, তার লিখনীগুলো দেখলে মনে হবে যে উনি খাইতেন কখন, ঘুমাতেন কখন, লিখতেন কখন, নামাজ পড়তেন কখন, ওয়াজ করতেন কখন। সুবহানাল্লাহ। এগুলাকে বলা হয় হায়াতে তৈয়্যিবা। কি বলা হয় জোরে বলেন ভাই? হায়াতে তৈয়্যিবা, উত্তম জিন্দেগি, বারাকাপূর্ণ জিন্দেগি, পবিত্র জীবন। এই যে শহীদ শরীফ উসমান হাদি, মাত্র 1 বছর তার পলিটিক্যাল লাইফ, ঠিক কিনা বলেন? মাত্র 1-1.5 বছর সে রাজনীতি করেছে বাংলাদেশে, তাও স্বতন্ত্র, বড় কোনো দলের নেতা না, বড় কোনো দলের কর্মীও তিনি নন। কিন্তু 1 বছর কি করলেন? 54 বছরের ইতিহাস বদলাই দিলেন। আল্লাহু আকবার বলেন। সারা দেশের মানুষ তার জন্য চোখের পানি ফেলে কেঁদেছেন। তার বক্তব্যগুলো শুনলে মনেই হয় না তিনি আমাদের থেকে চলে গেছেন, মনে হয় বেঁচে আছেন। কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন? এগুলার এক্সাম্পল হচ্ছে হায়াতে তৈয়্যিবা। আপনার জীবন অল্প সময় থাকলেও আল্লাহ এত বরকত দেবেন যা আপনি গোটা দুনিয়ার মধ্যে এমন আসর সৃষ্টি করতে পারবেন যে দুনিয়ার মানুষ আপনাকে ভুলবে না। এই জন্য আমি সকল ভাইদেরকে বলি, ঈমানকে মজবুত রাখেন, তাওয়াক্কুল রাখেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ আপনাকে ঠকাবেন না। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, তার মুক্তির রাস্তা আমি আল্লাহ উন্মুক্ত করে দেই। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে আমি রিজিক দান করি বান্দা কল্পনাও করতে পারে না। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ঈমান দীপ্ত কণ্ঠে জবাব দিবেন, আমাদের রিজিকের মালিক কে? রিজিকে বরকত দেওয়ার মালিক কে? ধনী বানাবার মালিক কে? সুস্থতার নিয়ামত দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? যদিও আমাদের সমাজের মধ্যে তথাকথিত কিছু ভণ্ড পীর ফকির এবং তাদের মুরিদরা প্রচার করে, পীরের কাছে গেলে সন্তান পাওয়া যায়, পীরের কাছে গেলে ব্যবসায় বরকত পাওয়া যায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি নিজের চোখে দেখেছি বহু দোকানদারেরা পীর সাহেবের ছবি ফুল দিয়ে বাধাই করে সুন্দর করে দোকানের মধ্যে ঝুলাই রাখছে। জিজ্ঞেস করলাম, ভাই দোকানের মধ্যে মানুষের ছবি ঝুলিয়ে রেখেছেন কেন? এটা তো হারাম। জবাব দিয়ে বলে, এটা আমার পীর সাহেবের ছবি বাধাই করে রাখছি যাতে করে ব্যবসার মধ্যে পীর সাহেবের তাওয়াজ্জু থাকে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই রকম ঈমান, এমন বিশ্বাস যদি কারো থাকে, আল্লাহর কসম করে বলি সেই ব্যক্তি মুসলমান থাকে না, ঠিক কিনা জোরে বলেন?
বিশ্বাস রাখতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে, বিশ্বাস রাখতে হবে রসুলের উপরে, বিশ্বাস রাখতে হবে নাজিলকৃত কিতাব সমূহের উপরে, বিশ্বাস রাখতে হবে ফেরেশতা কুলের উপরে, বিশ্বাস রাখতে হবে পরকালের উপরে, বিশ্বাস রাখতে হবে তাকদীরের উপরে যে আমার ভালো মন্দের সকল ফয়সালা কার পক্ষ থেকে হয়। পৃথিবীর কেউ আমার তাকদীর বদলাতে পারে না, আমার তাকদীর বদলাই দিতে পারে না একমাত্র কে? এই বিশ্বাসটা যদি কলিজার মধ্যে না থাকে, যত ভালো আমল করেন না কিন্তু ফায়দা হবে না। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। নবীজি আপনি মানুষদেরকে বলেন, আমি কি তোমাদেরকে বলে দেব না আমলের দিক থেকে কে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে যাদের কৃতকর্ম সব নষ্ট হয়ে যাবে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা, কিন্তু তারা মনে মনে ভাবে আমরা খুব ভালো ভালো কাজ করতেছি, আসলে গুড়ার ডিম করতেছে। কারণ দুনিয়াতে যত ভালো কাজ করুক না, ঈমান যদি বিশুদ্ধ না হয় পরকালে তার কোনো হিস্সা নাই, তার কোনো অংশ নাই। অনেক ভালো কাজ করলেও ফায়দা নাই। তার কারণটা শোনেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কারণ ওই সমস্ত কাফেররা আবার স্বীকার করেছে আমি আল্লাহর আয়াতকে, অবিশ্বাস করেছে, কিয়ামতের ময়দানে আমার সাথে সাক্ষাৎ হবে অস্বীকার করেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, সুতরাং কিয়ামতের দিন আমি মিজানের পাল্লা তাদের জন্য দান করাবো না। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, কুফরি করার কারণে ওদের ঠিকানা জাহান্নাম। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, ওরা আমার আয়াত সমূহ এবং আমার প্রেরিত রাসূলদেরকে ওরা খেলতামাশার পাত্র মনে করেছে, তামাশা করেছে, ঠাট্টার বিদ্রুপ করেছে। এই জন্য ওদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আপনারা এক বাক্যে বলেন, কোরআনের কোন আয়াত নিয়ে কেউ যদি তামাশা করে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, অস্বীকার করে, তাহলে তার ঠিকানা কোথায়? জুড়ে বলেন। তাহলে সে মুসলমান থাকে না, তাহলে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায় জুড়ে বলেন? আল্লাহর কোনো একটা আয়াত নিয়ে আপনি তামাশা করতে পারবেন না। আমরা যখন আমার মা বোনদেরকে পর্দার কথা বলি, এই সমাজের মধ্যে তথা কিছু কথিত কিছু নারীবাদী আছে, এরা বলে আলেম ওলামারা নারীদেরকে পর্দার নামে ঘরের মধ্যে বন্দি করতে চায়। জুড়ে বলে নাউজুবিল্লাহ। পর্দা কখনো নারীদের বন্দিশালা নয়। আমি আমার ভাষায় বলি, পর্দা হচ্ছে আমার মা বোনদের ইজ্জত আবরু সম্মান রক্ষা করার জন্য রক্ষা কবচ। ঠিক না? ঠিক বলেন। পর্দা করলে মানুষের ইজ্জত কমে না, মহান আল্লাহ পাক তার সম্মান বাড়ায় দেন। ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আয়াত নাজিল হওয়ার পরে নিজের বিবিদেরকে কিভাবে পর্দায় রেখেছেন দেখেন। হুজুরের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পর্দার আয়াত নাজিল হওয়ার পরে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ছিলাম। এমন সময় হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সাথে রাসূলের আরেকজন স্ত্রী তিনি ছিলেন, দুইজনে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে আমাদের মাঝে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, অন্ধ সাহাবী আসার পর হুজুর আমাদেরকে বললেন, ইহতাজিবা মিনহু, তোমরা অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম থেকে পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা বলেন, আমি বললাম, আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, সে তো অন্ধ মানুষ, আমাদেরকে দেখতেও পারবে না, চিনতেও পারবে না। নবী জবাব দিয়ে বললেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, সে তো তোমাদেরকে দেখতে পারবে না অন্ধ বলে, কিন্তু তোমরা দুজনে কি অন্ধ নাকি? তোমরা কি তাকে দেখবে না? আল্লাহু আকবার বলবেন না? তাহলে এই যে কঠোর পর্দা পুশিতা, এই যে পর্দার স্বাতন্ত্র্য, এই যে আলাদা একটা জীবন ব্যবস্থা, পরপুরুষের সামনে যাওয়া যায় না, ফেস দেখানো যায় না, অকারণে কথা বলা যায় না, এই যে রক্ষণশীলতা, এই কঠোরতা তো আমরা সৃষ্টি করিনি।
এই কঠোরতা আমার মা বোনদের জন্য উপহার দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই পর্দার কথা আমরা বলার পরে আমাদেরকে গালি দেয় মৌলবাদ বলে, আমাদেরকে বলে উগ্র ধর্মান্ধ, আমরা নাকি ধর্মান্ধ, আমরা নাকি কট্টরপন্থী। কট্টরপন্থী কাকে বলে জানেন? ইসলামের মূলনীতি যারা কঠোরভাবে মানে তাদেরকে ওরা বলে কট্টরপন্থী। এখন আপনারা বলেন আমরা কি হালকাভাবে মানবো নাকি একদম পরিপূর্ণ মানবো? হালকাভাবে মানার কি ভাই কোনো সুযোগ আছে? কথা বলে কে? এই পাশেও কথা বলে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাবি وما الله بغافل عما تعملون জোরে আল্লাহু আকবার। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি, কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে, কিছু অংশ করবে অস্বীকার। এই যদি হয় তোমাদের কারো চরিত্র, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাহলে দুনিয়াতে তার জন্য হবে লাঞ্ছনা আর গঞ্জনা, অপমান। ওয়া ইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন আযাবের সম্মুখীন তোমাদের হতে হবে। মনে রেখো কিছু মানবে আর কিছু মানবে না তার সুযোগ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। ইসলাম পূর্ণাঙ্গ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। শুধুমাত্র নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, শুধু রোজা রাখলে জান্নাতে যাওয়া যাবে না, ওই আশায় করা যাবে না। অনেক লোক আছে নামাজটা পর্যন্ত পড়ে না, কিন্তু জান্নাতে ঠিকাদার মনে করে নিজের। সুদ খায়, সুদের ব্যবসা করে এলাকাতে, কিন্তু নিজের কট্টর ইমানদার মনে করে। মাজার পূজা করে, কবরে গিয়ে সেজদা দেয়, নিজের সুন্নি দাবি করে। ভণ্ডগুলা দেশে আছে না নাই জোরে বলেন তো? গান বাজনা করে, ভাই আমরা ওলিদের পক্ষের লোক, আমরা তাসাউফ পন্থী লোক। নাউজুবিল্লাহ পড়েন। তারা বলে আমরা আধ্যাত্মিক জগতের লোক। আমাদের এক এলাকাতে চট্টগ্রামের এক মুরিদ, বিখ্যাত দরবার, মাইজ ভান্ডারের মুরিদ। মাইজ ভান্ডারের মুরিদ আমাদের এলাকা, আমি যে মসজিদ গাজীপুর এক সময় জুমার খুতবা দিতাম, সেখানে রমজান মাসে মসজিদের সামনে দিয়ে যাচ্ছে সিগারেট টানতে টানতে। আমাদের চাচার বাবার বয়সে মিজাজটা খুব খারাপ হয়ে গেল। জিজ্ঞেস করলাম আপনার কি কোনো লজ্জা হয় না, আপনি রমজানে প্রকাশ্যে সিগারেট টানতেছেন? তিনি আমাকে জবাব দিল, তোমরা শরীয়তের হুজুর এটা বুঝবা না। সর্বশেষ আমরা কি বলে শোনেন, লাস্টে আমাকে তোমাকে শুধু এতটুকু বলে দেই, আত্মারে কষ্ট দিয়ে রোজা রাখা যায়। আমি নাম দিয়েছি ফতুয়াই শয়তানি। এই ফতুয়ার নাম কি? কল্পনা করেন তো ভাই, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা যায় না। তাহলে এই ফতোয়া দিবে আত্মারে কষ্ট দিয়ে সকালবেলা উজু করে ঠান্ডার সময় ফজর নামাজ পড়াও ঠিক না। নাউজুবিল্লাহি মিন যালিক, এরকম কথা বলে ফেলবে, ঠিক না? বেঠিক জোরে বলেন। ওরা তো বলেই তো যে আমরা দেখানো ইবাদত পছন্দ করি না, বলে না ভাই? এটা প্রকাশ্য বলে বেড়ায় আমরা দেখানো ইবাদত পছন্দ করি, এই জন্য মসজিদে যাই না। আমাদের দূর সম্পর্কের এক আত্মীয় একসাথে নাস্তা খেতে বসেছি, ওই দলের লোক। আমি জিজ্ঞেস করলাম আপনি মসজিদে যান না কেন? আমাকে মুখের উপর জবাব দিয়ে বলে, আমি কি চোর না ডাকাত আমি মসজিদে যাব? ভাই মসজিদে যাই তো চোর ডাকাতরা, ওরা পাপ করে মসজিদে গিয়ে মাপ চায়। আমি পাপও করি না, আমি মসজিদেও যাই না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের বাজে কথা বলে বলে গোটা সমাজের মধ্যে যারা কোরআন সুন্নাহ বুঝে না তাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে দিয়ে গোটা সমাজের বৃহত্তর একটা জনগোষ্ঠীকে ভণ্ড পীররা জাহান্নামে দিকে নিয়ে যাচ্ছে। ওরা আল্লাহর ঘরে মসজিদে যায় না, এমনকি কাবা ঘরে বাইতুল্লাহ হজও করতে যায় না, রমজানের রোজাও রাখে না, শুধু বছরে একবার উরস শরীফে যায়। সেখানে গিয়ে তারা ঢোল তবলা বাজিয়ে নারী পুরুষ একসাথে লাফালাফি কুদাকুদি করে ছিন্নি টিন্নি খেয়ে একবারে সবক নিয়ে আসে। বিরাট আধ্যাত্মিক সম্রাট, গরুর গরু, ঠিক না ভাই? ঠিক। এরা গুরু না গরু? হ্যাঁ গুরু, সব গরু গরু। ওরা বলে আমাদের গুরু।
আল্লাহ হেদায়েত দান করে, হুজুর বলেন আমিন। আমি আমার যুবক ভাইদেরকে একটা অনুরোধ করে যাব, এরা বিভিন্ন গ্রামগঞ্জে বিশেষ করে অজপাড়া গায়ে ঢুকে বিভিন্ন মুরিদের বাড়িতে তালিমের নামে, আপনারা এই এলাকায় এগুলো ঢুকতে দেবেন না, এগুলো ঢুকতে দেবেন না, এগুলো আপনাদের ইমানি দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, তোমাদের মধ্যে চোখের সামনে যে কেউ অন্যায় দেখে সে যেন হাত দিয়ে প্রতিবাদ করে। ফাইল্লাম ইয়াস্তাতি, হাত দিয়ে যদি প্রতিবাদ করার সাহস না থাকে, শক্তি না থাকে, ফাবিলিসানিহি, মুখ দিয়ে প্রতিবাদ করেন। তাও যদি করতে না পারেন, ফাবিকালবিহি, অন্তর দিয়ে পরিকল্পনা করেন। অন্তর দিয়ে শুধু ঘৃণা না, অন্তর দিয়ে এটা কেমনে বন্ধ করা যায় ফিকির করেন। এই ফিকিরটা হচ্ছে ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের লক্ষণ। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, এরপরে ঈমানের আর সরিষা দানাও বাকি থাকে না। সুতরাং চোখের সামনে যুবক ভাইরা এই ধরনের শিরিক বেদাতের কাজ যদি এলাকায় হয়, বাধা দিতে হবে। সাহস আছে নাকি? কি বলে পাকুন্দিয়ার ভাইরা, সাহস আছে? আল্লাহ হিম্মত বাড়ায় দেন, জোরে কোন আমিন। আমি তো তরুণ প্রজন্মের ভাইদেরকে সব সময় বলি, আসহাবুল কাহাফ থেকে শিক্ষা গ্রহণ করেন।